আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি মুহূর্ত শেয়ার করে নেব। আমি আছি আমার বাবার বাড়িতে। কিছুদিন ধরেই আছি। আজকে হঠাৎই আমার ভাস্তি বলল, "ফুপি চলো না আমরা কিছু একটা বানাই।" আমি আমার বাড়িতে আসলেই আমার ভাস্তি সবসময় আমার কাছে কিছু না কিছু বায়না করবে, কিছু না কিছু তৈরি করে খাওয়াতে বলবে। এখন কী খাওয়াই হঠাৎই পাশের বাসার একজনের সিম গাছের দিকে নজর পড়ল। আমি একটি আপুর ভিডিও থেকে দেখেছিলাম এই সিমের পাতা ভর্তা করা। ভাবলাম চল তাহলে নতুন জিনিস এটা আমরা একটু ট্রাই করি। যেমন বলা তেমন কাজ। আমি আর আমার ভাস্তি চলে গেলাম সেই পাশের বাসায়। গিয়ে সেই আপার কাছ থেকে পারমিশন নিলাম। আপা তো জিজ্ঞেস করতেছে, সিমের পাতা দিয়ে তোমরা কি করবা? তারপর বললাম, এটা তো ওষুধে গুণাগুণে ভরা, মানে ভর্তা করবো এটা কীভাবে বলবো বুঝে উঠতে পারতেছিলাম না। তাছাড়া কি না কি ভাবে, তাছাড়া আমরাও কখনো ভর্তা করিনি, আদৌ এটা খেতে পারবো কি না সব কিছু নিয়ে অনেক টেনশনে ছিলাম। তারপর যাই হোক কিছু সিম পাতা নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে রাস্তায় দেখি দুজনে এত সুন্দর ফুল ফুটে আছে। প্রকৃতির সকল জিনিসই সুন্দর, কিন্তু এই ফুলটা যেন অসম্ভব সুন্দর। কীভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে প্রাকৃতিক সব কিছু। এই ফুল দেখে তো আমি আর আমার ভাস্তির নাম হচ্ছে আসমানি আক্তার তৃষা, তাকে আমরা তৃষা বলেই ডাকি। ও তো খুবই খুশি, বলতেছে পুপি একটু দেখো, ছবি তোলো। তারপর একটু ছবি আর ভিডিও নিয়ে নিলাম। তারপর বাড়ির কাছে চলে আসলাম। যাওয়ার সময় অবশ্যই খেয়াল করছিলেন এই গাছটা। দেখি ওমা উকি দিয়ে আছে 2টি ফুল, 2টা টগর ফুল ফুটে আছে। যাওয়ার সময় তারা চোখেই পড়ে নাই। তারপর তাদেরও কিছু ছবি নিয়ে নিলাম। তারপরে পাশেই পেলাম কিছু কাটা গাছযুক্ত ফুল, এটাও টক পাতা, ওই ফুলটারও ছবি নিয়ে নিলাম। খুবই সুন্দর। এখন সেই ভর্তার রেসিপি তৈরি করার পালা। এখানে আমরা কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছু রসুন নিয়েছি ছিলে, আর পাতাগুলোকে ধুয়ে নিয়েছি, সিম পাতাগুলোকে, আর একটু ধনিয়া পাতা নিয়েছি। আর আমার ভাবি কিছু লাউয়ের চোকলা রেখে গিয়েছিল আর বলছিল আমি ভর্তা করার জন্য, সেই চোকলাগুলো নিয়ে নিলাম একসাথে ভর্তা করার জন্য, তাহলে 2টা ভর্তাও হয়ে যাবে। তাই ভাবলাম ওকে আর বাদ রাখবো কেন, ওকেও ভিডিওতে একটু নিয়ে নিই। তারপর এগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, সবগুলো হাফ সিদ্ধ করে তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন সেই ভর্তা করার পালা। আমি ভিডিও করতেছিলাম, তাই আমার ভাস্তি ভর্তাটা করতেছিল। আসলে ওর হাতের কাজ, ওর ভর্তা বানানো অনেক মজা হয় অনেক। তাই আমিও সেই লোভ সামলাতে পারলাম না। ও যখন বলল করবে আমিও রাজি হয়ে গেলাম। তারপর পাটাতে দিয়ে দিল সেই সিম পাতাগুলো বেটে নিচ্ছে। নেওয়ার পর ভালো করে ও আস্তে আস্তে সিম পাতাগুলোকে সুন্দর করে নিপাশ করে বেটে নিল। তারপর ভেজে রাখা পেঁয়াজ রসুন ওগুলো দিয়ে দিল। এখন এগুলো বেটে নেবে। এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। আপনারা হয়তো এতক্ষণ দেখতেছিলেন আমি মরিচ নিইনি কেন, আসলে আমার ভাবি মরিচ অলরেডি গুঁড়ো করে রাখে, তাই আমাদের ভর্তা করতে অনেক সুবিধা হয়। ওখান থেকে অল্প কিছু ঝালই দিল, কারণ আমরা ঝালটা খুবই কম খাই সবাই। ওখান থেকে 2 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো নিয়ে নিল। এখন এগুলো সব একসাথে ও সুন্দর করে বেটে নেবে। বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে ধনিয়া পাতাটা বেটে নেবে। ধনিয়া পাতা শুধু একটু ঘ্রাণের জন্য আর কি ধনিয়া পাতাটা দেওয়া। শীতকাল প্রায় চলেই আসছে, তাই এখন অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে হাতে নেড়ে চেড়ে মাখিয়ে নেওয়া হবে। আমার কেন যেন মনে হয় আমাদের তৃষা আম্মু যখন এইভাবে হাতটা নাড়িয়ে ভর্তাটাকে মেশ করে, লবণ টবণ সব মিলে মেখে দেখে ফেলে, তখনই হয়তো ভর্তাটাতে এত মজা হয়। আল্লাহ তাআলার রহমতে ওর হাতের ভর্তাতে আল্লাহ
এত মজা দিয়ে দিছে। আমি একটু লবণ দেখতেছিলাম, সিম পাতা না কি, মাই গড বোঝাই যাচ্ছে না। এত মজা, এত মজা, কি বলবো, আপনারা করে না খেলে আসলে বুঝতেই পারবেন না। এখন সেই একই প্রসেসে লাউয়ের চোকলাগুলোকে সে সুন্দর মতো বেটে নিচ্ছে। লাউয়ের চোকলাগুলো হালকা সিদ্ধ করে তেলে একটু ভেজে নেওয়া হয়েছিল। তারপর সেই ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, আবার সেই মরিচ গুঁড়োটা দেবে, দিয়ে ধনিয়া পাতাটাও এখন একবারই দিয়ে দিল, যেহেতু তাড়াতাড়ি করতে হচ্ছে আমাদের, ক্ষুধাও লাগছে অনেকটা, দুপুর হয়ে গেছে। আমরা গিয়েছিলাম আজকে ডক্টর দেখাতে আসার সময় আমরা এই প্ল্যানটা করি। আর আসতে আসতে সিম গাছও পেয়ে যাই পাশের বাসায়। এত ভালো সিম পাতাগুলো ছিল, কি বড় বড়, কি সুন্দর, একদম সবুজ। তারপরে এই ভর্তাটাও বেটে নেওয়া হয়ে গেল। এখন সে আবার এই ভর্তাটাকেও লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে। ওর এই মাখাটা দেখলেই মন চায় যে খেতে বসে পড়ি, এত মজা লাগে কি বলবো, আপনারা আসলেই খাইলে বুঝতে পারবেন। আমি বানিয়ে বলছি না, সত্যি আপনারা নিজেরাও বাড়িতে ট্রাই করে দেখবেন। এই সিম পাতাটা আমাদের শরীরে অনেক রোগের জন্য উপকারী। আমি এখন এত বড় বানাতে চাচ্ছি না ভিডিওটা, তাই ওইটা আর বললাম না, কিন্তু মুখে লেগে থাকার মতো একটা ভর্তা হয়েছে। 2টা ভর্তাই মাশাআল্লাহ এত ভালো হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন আমি ওর কাছে আবদার করলাম যে আম্মু, অনেক দিন হয়েছে মায়ের হাতে মাখা পাটাতে ভর্তায় ভাত খাই না, আমাদের মা নেই তো এখন ওই আম্মু, তাই ওকে বললাম। সাথে সাথে ও গরম গরম ধোয়া ওঠা ভাতগুলো নিয়ে মাখতে শুরু করলো। মেখে মেখে ভালো করে ভর্তা কিন্তু ভাতের সাথে ভালোভাবে মেখে খেলে অনেক বেশি মজা লাগে। প্রথমে ও লাউয়ের চোকলাগুলো দিয়ে যে ভর্তাটা বানিয়েছিল ওটা দিয়ে মেখে মেখে খাইয়ে দিচ্ছিল আমাকে। ওফ, কি মজা যে লাগতেছিল, মুখে যাচ্ছিল আর মনে হচ্ছে কি খাচ্ছি, কতদিন পর এরকম স্বাদ করে কিছু খাচ্ছি। তারপর আবার ও সুন্দর করে ভাত নিয়ে নিল। তারপরে এখন সেই অপেক্ষিত ভর্তাটি দিয়ে ভাত মেখে মেখে খাইয়ে দেবে। ভর্তাটা দেখতে যেরকম সবুজ, ক্যামেরাতে কিন্তু ওই রকম সবুজ আসেনি। আপনারা যখন নিজেরা করবেন, এত মজা হয়েছে আর এত কালারফুল হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে আরও খাই আরও খাই। কিন্তু প্রথমবার নতুন কিছু রেসিপি করেছি আমরা দুজন মিলে, অবশ্যই ফ্যামিলির সবাইকে দিয়ে সবাইকে নিয়ে একসাথে খাবো, তাই আমরা অল্প অল্প করেই খেয়েছি। তারপর পাটাতে মেখে দেওয়া ভাতগুলো আমাকে আস্তে আস্তে খাইয়ে দিচ্ছিল, আমিও মজা করে খেলাম। ওর আব্বু ঘরে ছিল, আমি বললাম যাও ভাইয়াকেও একটু দাও, ভাইয়াও একটু খেয়ে দেখুক। তারপর ওর আব্বুকে নিয়ে দিল, এক নলা খেলো, কিন্তু ও জিজ্ঞাসা করলো যে বলো তো আব্বু কিসের ভর্তা, একদমই বলতে পারতেছিল না। ওই কি পাতা টাতা তোমরা ভর্তা করছো। আমরা তারপর ও বলেই দিল যে এটা সিম পাতার ভর্তা, সেই কি রিয়াকশন। তারপর আমরা সেই ভর্তাটা এখন একদমই কমপ্লিট, ও একটি বাটিতে করে আমাকে দিয়ে দিল। ভাবলাম একটু ভালো করে ভর্তাটার ভিডিও করে নিই, যেহেতু ভিডিও করলামই, ছবিও তুলে নিলাম। অফ, কি মজা হয়েছে, আপনারাও করে খাবেন। তারপর সবাই মিলে ভাত খেলাম। টাটা, বাই বাই।